নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমার এই নতুন ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট 2.0। যেসব বন্ধুরা রেলওয়ে গভর্নমেন্ট এক্সাম এর জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে শুরু করতে চলেছি ভিটামিনের ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। তো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটি শেষ অবধি দেখো। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমরা ভিটামিনকে দুভাগে ভাগ করি। ভিটামিনকে দুভাগে ভাগ করা হয়, একটা ফ্যাটি দ্রব্য এবং এক প্রকার হলো জলের দ্রব্য। ফ্যাটি দ্রব্য ভিটামিনগুলি হলো এ, ডি, ই এবং কে, এবং জলের দ্রব্য ভিটামিনগুলি হলো সি, পি, বি কমপ্লেক্স, এগুলি হলো জলের দ্রব্য ভিটামিন। তো প্রথমে শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো, স্যাম বেরি রোগে ভুগছে, এর কারণ তার অভাব রয়েছে। দেখো, এসএসসি রেলওয়ে ফুড এসআইতে আসা প্রশ্ন। তো স্যাম বেরি রোগে ভুগছে, এর কারণ তার অভাব রয়েছে। তার কি অভাব রয়েছে? ভিটামিন বি। তার অভাব রয়েছে ভিটামিন বি। ভিটামিন বি হচ্ছে গিয়ে ভিটামিন বিকে অনেক ভাগে ভাগ করা হয়। এটা হলো ভিটামিন বি1। ভিটামিন বি1-এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে থায়ামিন। ভিটামিন বি এর থায়ামিন। ভিটামিন বি1-এর রাসায়নিক নাম হলো থায়ামিন। তো সঠিক উত্তর হলো ভিটামিন বি। ভিটামিন বি এর রাসায়নিক নাম থায়ামিন, যার অভাবে বেরি রোগ ঘটে। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? তো দেখো, রেলওয়ে ফুড এসএসসিতে আসা প্রশ্ন। সঠিক উত্তর হলো ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে গিয়ে এর অভাবে রাতকানা রোগ ঘটে এবং অন্ধত্বও দেখা যায়। এছাড়াও ভিটামিন এর অভাবে জিরোথেলমিয়াও দেখা যায়। তো সঠিক উত্তর হলো ভিটামিন এর রাসায়নিক নাম হলো গিয়ে রেটিনল। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন সি তাপে নষ্ট হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো গিয়ে অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা বিভিন্ন টক জাতীয় ফলে পাওয়া যায়। যেমন হচ্ছে গিয়ে লেবু, আমলকি, বিভিন্ন ধরনের টক জাতীয় ফলে পাওয়া যায়। তো সঠিক উত্তর হলো ভিটামিন সি, তাপে নষ্ট হয়ে যায়। লেবুতে কোন ভিটামিন থাকে? এখনই বললাম, রেলওয়ে এসএসসিতে আসা প্রশ্ন। এটা হলো সঠিক উত্তর ভিটামিন বি। লেবুতে ভিটামিন সি থাকে। রাতকানা হয় যার অভাবে, রাতকানা হয় ভিটামিন এর অভাবে। এর হচ্ছে গিয়ে রাসায়নিক নাম হচ্ছে গিয়ে রেটিনল। এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে রেটিনল। তো সঠিক উত্তর হলো ভিটামিন এ। পরবর্তী প্রশ্ন, ভিটামিন কে নাম করেন? ভিটামিন নামকরণ বিজ্ঞানী ক্যাশমির ফাঙ্ক। ভিটামিন নামকরণ করেন বিজ্ঞানী ক্যাশমির ফাঙ্ক। তো সঠিক উত্তর হলো অপশান বি, ক্যাশমির ফাঙ্ক। পরবর্তী প্রশ্ন হলো, গাজরের মধ্যে থাকা ভিটামিন এ বা ক্যান্সার প্রতিরোধী যৌগটির নাম কি? দেখো, এটি রেলওয়ে ফুড এসএসসিতে আসা প্রশ্ন। এর সঠিক উত্তর হলো বিটা ক্যারোটিন হচ্ছে গিয়ে গাজরের মধ্যে থাকা ভিটামিন। এবং পরবর্তী প্রশ্ন হলো, কোন ভিটামিনটি সাধারণত বৃক্কে তৈরি হয়? তো কোন ভিটামিন সাধারণত বৃক্কে তৈরি হয়? ভিটামিন ডি হচ্ছে গিয়ে বৃক্কে তৈরি হয়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে ক্যালসিফেরল। এর অভাব দেখা দিলে বাচ্চাদের রিকেট রোগ ঘটে বাচ্চাদের। এবং পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন গরম করলে নষ্ট হয়ে যায়?
ভিটামিন সি হচ্ছে গিয়ে তাপে নষ্ট হয়, আর ভিটামিন B1কে গরম করলে নষ্ট হয়ে যায়। ভিটামিন B1 হচ্ছে গিয়ে এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে থায়ামিন। এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে থায়ামিন এবং এর অভাবে বেরি রোগ ঘটে। বেরি রোগ ঘটে। তো সঠিক উত্তর হলো ভিটামিন B1। পরবর্তী অপশন হলো ভিটামিন রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে? রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? কোন ভিটামিন সাহায্য করে? না ভিটামিন কে সাহায্য করে। তো সহজেই মনে থাকা যাবে কোন ভিটামিন সাহায্য করে, ভিটামিন কে। তো সঠিক উত্তর হলো অপশান সি, ভিটামিন কে। এবং যকৃতে সংশ্লেষিত হয় কোন ভিটামিন? যকৃতে সংশ্লেষিত হয় ভিটামিন সি। যকৃতে সংশ্লেষিত হয় ভিটামিন সি। তো সঠিক উত্তর হলো ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন হলো নিরামিষীদের জন্য কোন ভিটামিন ও খনিজ এর প্রধান উৎস হলো? এর সঠিক উত্তর হলো শাকসবজি ও ফলমূল, অপশান সি। ভিটামিন ডির অভাবে কোন রোগ ঘটে? আমরা আগেই দেখেছি ভিটামিন ডি এর অভাব, অর্থাৎ ভিটামিন ডি হচ্ছে গিয়ে এই ক্যালসিয়ামের অভাব ঘটে বাচ্চাদের রিকেট এবং বয়স্কদের অস্টিওম্যালেসিয়া রোগ ঘটে। তো সঠিক উত্তর হলো অপশান বি, রিকেট। পরবর্তী প্রশ্ন হলো কড লিভার তেল যে খাদ্য গুণে সমৃদ্ধ তা হলো কড লিভার তেল দেখতে পাওয়া যায় ভিটামিন এ এবং ডি, অপশান বি সঠিক উত্তর, এ এবং ডি। ভিটামিন সি এর রাসায়নিক নাম? ভিটামিন সি অর্থাৎ টক জাতীয়, এর সঠিক উত্তর হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এটা বিভিন্ন টক জাতীয় ফলে পাওয়া যায়। ভিটামিন সি বিভিন্ন টক জাতীয় ফলে পাওয়া যায়। তো সঠিক উত্তর হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন, প্রথমবিন, উপরের সবগুলি। বলতে চাইছে ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রথমবিন, অপশান সি প্রথমবিন। আমরা যে রক্ত তঞ্চনের দশাগুলি দেখা যায় সেই দশায় প্রথমবিন একটি দশাতে প্রথমবিনের সাহায্যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লেষিত ঘটে। দেখো এটি রেলওয়ে এসএসসিতে আসা প্রশ্ন। তো সঠিক উত্তর হলো গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লিষ্ট হয় ভিটামিন সি। কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়? কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়? আমরা জানি জলে দ্রবীভূত ভিটামিনগুলি হলো এ, ডি, ই এবং কে। এবং জলে দ্রব্য ভিটামিনগুলি হলো সি, পি এবং হচ্ছে গিয়ে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স এখানে বলেছে জলে সংশ্লেষিত হয়। তো সঠিক উত্তর হলো ভিটামিন ডি। কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্বি হয়? কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্বি রোগ ঘটে? স্কার্বি অর্থাৎ এখানে দাঁতের রোগ, অর্থাৎ ভিটামিন সি যেহেতু টক জাতীয় ফলে থাকে তাই ভিটামিন সি। আবারও বলছি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে অ্যাসকর্বিক অ্যাসিড। সেই অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে? কোন খাদ্য উপাদানের অভাব থাকে? ফেরাস এবং ভিটামিন এফি, আয়রনকে এফি বলা হয় ও
সি, ভিটামিন সি এর অভাব থাকে দুধে। মানবদেহে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে? মানবদেহে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে? না, ভিটামিন হচ্ছে কি সি 7 হাইড্রোক্লোরোস্টেরল থেকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। তো সঠিক উত্তর হলো 7 হাইড্রোক্লোরোস্টেরল। পরবর্তী প্রশ্ন, অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? ভিটামিন ই। তো সঠিক উত্তর হলো ভিটামিন ই। অ্যান্টিস্টেরিলিটি অর্থাৎ যেসব বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন হলো ই। জলে দ্রাব্য ভিটামিন কোনটি? আমরা আগেও দেখেছি জলে দ্রাব্য ভিটামিনগুলি হলো ভিটামিন সি, পি এবং বি কম। তো সঠিক উত্তর হলো ভিটামিন সি। অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? অ্যানিমিয়া ঘটে ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া ঘটে। ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া ঘটে। রক্ততঞ্চনের জন্য দায়ী ভিটামিনটি হলো ভিটামিন হলো কে, অর্থাৎ ভিটামিন কে। সঠিক উত্তর হলো ভিটামিন কে। এটা দেখো রেলওয়ে এসএসসিতে আসা প্রশ্ন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী প্রশ্ন হলো, কোন ভিটামিন মানুষের ত্বকে সংশ্লেষিত হয়? ভিটামিন সি মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। অপশান সি। ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।